2025 সালের বাংলাদেশের ফুটবলের সবচেয়ে আলোচিত অধ্যায়ের শুরু হলো হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে অভিষেক। 25শে মার্চ ইংলিশ লিগের লেস্টার সিটির ডিফেন্ডার হামজা চৌধুরীর প্রথমবার জাতীয় দলে খেলতে নামেন। ভারতের শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তার অভিষেক লাল সবুজের ফুটবলকে নতুন উদ্যম দেয়। পরে আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় সমিত সোম, হামিদুল ইসলাম, জায়ান আহমেদ ও কিউবা মিচেল জাতীয় দলে যোগ দিয়ে তরুণ প্রতিভার ঢেউ আরও শক্তিশালী করে দেয়। নারী ফুটবল দলও বছরের মাঝামাঝি সময়ে ইতিহাস রচনা করে। 2রা জুলাই শক্তিশালী মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে বাংলাদেশ দল। এর আগেই নারী দলের সাব চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে দারুণ পারফরমেন্স দেখা গিয়েছে। আফিদা খন্দকারের নেতৃত্বে দল 22 বছর পর ভারতের বিপক্ষে জয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে সাফল্য দেখায়। অনূর্ধ্ব 20 নারী দলও প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়, যা দেশের নারী ফুটবলের জন্য উজ্জ্বল অধ্যায়। বছরের শুরুতে নারী ফুটবল দলের বিদ্রোহ ছিল সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সাবিনা খাতুন, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা সহ 18 জন খেলোয়াড় কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ ছিল কোচের আচরণের কারণে, যদিও বাফুফে শক্ত অবস্থান নেয় প্লেয়ারদের বিরুদ্ধেই। অতঃপর জাতীয় দল থেকে বাদ পড়েন সাবিনা, সুমাইয়া, কৃষ্ণা রানী সহ অনেকেই। ক্লাব ফুটবলও 2025 সালে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও মোহামেডান ক্লাব ফিফার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়। চুক্তি না মেনে অর্থ পরিশোধের বিলম্বের কারণে এই শাস্তি কার্যকর হয় তাদের বিরুদ্ধে। অন্যদিকে মোহামেডান ক্লাব নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও ক্লাবের জন্য বছরটি ছিল ঐতিহাসিক। 23 বছর পর শীর্ষ লিগের শিরোপা জিতেছে সাদা কালো জার্সিধারীরা। 18 ম্যাচের লিগে মাত্র 15 ম্যাচে শিরোপা নিশ্চিত হওয়া ক্লাবের জন্য এক স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প ছিল। তবে ভবিষ্যতে এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণের জন্য কিছু লাইসেন্সিং শর্ত পূরণ করতে হবে এই ক্লাবের। প্রায় 2 যুগ পর গত 18 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 1-0 গোলে জয় পায় বাংলাদেশ ফুটবল দল। শেখ মুরসালিনের একমাত্র গোলে জয় দিয়ে বাংলাদেশের ফুটবলে নতুন আশার আলো নিয়ে আসে। বছর জুড়ে 2 মেরুতে 2 কোচ, নারী দলের পিটার বাটলার এবং পুরুষ দলের হ্যাভিয়ের কাবরেরা, দুজনকে পদত্যাগ করাতে দেশের ফুটবল সমর্থকরা আওয়াজ তুলে জোরসোরো ভাবেই। তবে খেলোয়াড় নির্বাচন, কৌশল এবং মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও দেশের ফুটবল দর্শকরা বছরের শেষ দিকে ইতিবাচক ও ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হয়েছে। সব মিলে হামজা চৌধুরীরা এই বছর মোট 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টিতে জয়, 2টিতে পরাজয় এবং 4টিতেই ড্র। নারী দলও 2025 সালে মোট 10টি ম্যাচ খেলেছে, 5টিতে জয় অর্জন করেছে, 2টিতে ড্র এবং 3টিতে পরাজয় বরণ করেছে। সাব চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে নারীদের নির্ধারিত সাফল্য এবং হামজা সমিতদের আগমন মিলে বছরটা দেশের ফুটবল প্রেমীদের জন্য ইতিহাস গড়া এবং স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।